ভালো মতো পড়াশোনা শেষ করলে এরকম কষ্টের কাজ করতে হইতো না। বলছিলাম না, ঠিক মতো পড়াশোনা না করলে এরকম কামলাই খাটতে হইব। তুই তোর কথা না শুনে সাকিবের কথা শুনতাম না, আমি আজকে অনেক অনেক বড় অফিসার হতাম। আমি তোদের লাইফ সেট করে দিব। আমি আগে তোরে চাকরি দিব, বুঝছস? আজ রাত 8টায় হোটেল সোনামণিতে আসবি। কেন বন্ধু, তুই কি আমার হোটেলের ম্যানেজার বানাবি? পার্টিতে বসতে যদি তেল বাড়তে পারোস তাইলেই হবে। ঠিক তোর বসে তেল মালিশ করার কাছে নিবি আমারে? তা এই জন্য কই যে লেখাপড়াটা শেখ। রিমি, তুই টাকা বলে তুই এদিন না তুমি বললা বাড়ি ভাড়া টাকায় শর্ট পড়ছে, এখানে 10,000 টাকা আছে। তোমার যে কি বলে ধন্যবাদ দিব। এই ছেলেটা কে? বস, ও হচ্ছে সানি, ওর কথা আপনাকে বলেছিলাম। পামদে বস, আপনি দেখতে যেরকম হ্যান্ডসাম, আপনার গার্লফ্রেন্ডও অনেক হ্যান্ডসাম। কি আমার গার্লফ্রেন্ড নাকি? ও তো আমার মেয়ে। কি করবো সেটা ক, ভালো কিছু ক। বস, আপনি অনেক সুন্দর করে মদ খান, এরকম করে মদ পৃথিবীর কেউ কোনোদিন খাইতে পারবো না। ওরে বাবা রে বাবা, কি সুন্দর করে চমক দিচ্ছেন। কি বলে এগুলা? আগামীকাল আমার ভাগ্যে কি আছে দেখো তো। প্রতিদিন সকাল 9টায় বেরোই, আমি আগামীকাল কেন 10টায় বেরোবো? ক্লিয়ার করো। জিজ্ঞেস কর, তাও জিজ্ঞেস করা নাই। ফাউল বুইরা খাটাস, মদ খোর একটা। আমার সামনে হাত মারায় বলে কি, বলো তো আমার হাতে কি লেখা আছে, আগামীকাল আমার ভাগ্যে কি করবে। আমার মনটা চাইতেছিল আরে বলি যে তোর হাতের মধ্যে লেখা আছে 1000 মদের গ্লাস আর জুতার বাড়ি লেখা আছে, প্রত্যেকদিন তুই জুতার বাড়ি খাবি। তাড়াতাড়ি অফিসে আই, 7 জন অপেক্ষা করতেছে। অফিসে আসবো মানে? শোন, আমি অফিসে যাইতে পারি, কিন্তু তোর বসের হাত কিন্তু আমি দেখতে পারবো না। কারণ সে বড়লোক হইতে পারে, তারপর আমার মনে হয় যে সে টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করে না। তোমার ভবিষ্যৎবাণীর কারণে আমি বেঁচে গেছি, এই জন্য তোমার চাকরি আমি কনফার্ম করে দিয়েছি। তোমার মাসিক বেতন হচ্ছে 40,000 টাকা। আর কাজ হয়ে গেছে, চাকরি পাক্কা হয়ে গেছে। এখন দিকে তো অনেক সব রুটি কেক খাই দেবো না, এখন দিকে তোর শুধু কাচ্চি বিরিয়ানি খাওয়াবো। তোর একটা ঘর বানাই দিব, তোর একটা বিয়ে করে দিব, বউ নিয়ে ঘরের মধ্যে থাকবি, ঠিক আছে? কয়েকটা দিন আমি চলবে কর। তাড়াতাড়ি বলেন আমার কাজটা কি, আমি কাজ করতে চাই। আরে শোনো, তোমার কোনো কাজ নাই। তুমি প্রতিদিন অফিসে আসবে, চা খাবে, কফি খাবে, সিনেমা দেখবে আর ঘুমাবে। তো স্যার, আমি বসবো কোথায়? মানে বসার জন্য একটা ডেস্ক, একটা চেয়ার হলে ভালো হয়। এখন থেকে তুমি এই চেয়ারেই বসবা। সানি কি কয়? পোশাক আশাক দেখে তো মনে হইলো ও চাকরি পাইছে। আব্বা চাকরি পাইছে? সানি রেখো, আমার লগে যেন খুব তাড়াতাড়ি যোগাযোগ করে, নাইলে কিন্তু আমার কাছে ভালো পাত্র আছে। গিয়ে বসকে বলো আমি এখন বিজি। আরেকটা কথা, আমরা ক্যান্টিনে চা খেয়েছি, চা খেতে একদম ভালো লাগছে না। তুই যাও, এখন নিচে যাবা, নিচে গিয়ে সামনে টম দোকান থেকে চা নিয়ে আসবা, দুধ চিনি বাড়ায়। আমার রাইট? ইয়েস। চা আমি? হ্যাঁ, তো কি আমি যাবো? বড় অফিসার হবি ঠিক আছে, কিন্তু আমি তোর থেকে বড় অফিসার হবো। মিলে গেছে? কোনো কাজ নাই, এটা আবার কেমন চাকরি? এই চাকরির নাম কোনো নাম নাই। আরাম করো, আয়েশ করো, আর মাস শেষে টাকা মারো। সামনে কয়েক রঙের ফাইল নিয়ে আসছে, আচ্ছা বলে সানি যে কোনো একটা ফাইল টাচ করো। আমি একটা ফাইল টাচ করি, বাস কাজ শেষ। রেখে আপনি আমাদের অফিসের ওয়ান অ্যান্ড ওয়ানলি বস। তুই এত রাতে কই যাস? আমার একটা পার্টি আছে, আমি পার্টিতে যাচ্ছি। এই তুই নাম নাম নাম, তুই আর আমি একসাথে চা খাবো, অনেকদিন তোর সাথে দেখা না। নাম নাম। কি তোর কাছে কেমনে মনে হলো এই ফুটপাতে নোংরা জায়গায় দাঁড়া দাঁড়া আমি চা খাবো? ওসব বাদ দে না দোস্ত। তুই আমার চাকরিটা কি করলি দোস্ত? কনা কনা। আপাতত আমার অফিসে তোর মতো বুরুক্ষের জন্য কোনো পোস্ট খালি নেই। যদি পিওনের পোস্ট খালি হয় তোর আমি জানাবো। ও স্যার তো একটা জরুরি মিটিং আছে, এখন দেখা করতে পারবে না। ও, আমি তাহলে একটু ওয়েট করি, বসি, উনি মিটিং শেষ করুক। বলে দিছে অন্যদিন আসতে, এখন দেখা করতে পারবে না। একটু গাড়ি থেকে নামবা, তোমার সাথে কথা আছে। আরে আমি একটা পার্টিতে যেতেছি, আমার দেরি হয়ে যাবে, আমার সময় নেই। কি বলো বলো? তোমার নাম্বারে এতবার ফোন দিতেছি কিন্তু ফোন বন্ধ পাইতেছিলাম। আগের ফোন নাম্বার সবাই জানে, তাই ফোন নাম্বার বদলাই ফেলছি। কি হয়েছে? তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছা হয় না? আব্বা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ও ভালো কথা। টাকা তোমার বাবারে দিও, বলো যে বিয়াতে ধুমধাম করে তাদের আয়োজন করে, খাওয়া দাওয়া যাতে ভালো মতো হয় না। মন খারাপ করে দাঁড়ায় আসছে, মনে হচ্ছে বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। আমি বুঝতে পারছি, সবাই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেডি, সবাই অ্যাক্টিং করতেছে না? কেউ অ্যাক্টিং করছে না, আমাদের সবকিছু কলাপস করছে। তোমার কথা মতো যে কটা প্রজেক্টে ইনভেস্ট করেছি সব কটা প্রজেক্ট বাতিল হয়েছে। একদিনে সবকিছু এভাবে নষ্ট হয়ে যেতে পারে না। হতে পারে, কারণ তুইও সবকিছু একদিনেই পেয়েছিলি। এখানে 3টা ফাইল আমি রাখতেছি, তোমার একটা শেষ চান্স। ভাই থেকে ডিউটি করার দরকার নেই, আপনি সোলজারে ডিউটি করবেন। তাহলে আমি অফিস যাবো কিভাবে? আপনি অফিসে যা কি করবেন? আপনার তুমি চাকরি নাই। চাকরি নাই মানে কি বলতেছো তুমি সব? না আমার কথা না, এটা স্যারের কথা। স্যারে আমারে ফোন করে কইছে আপনার যদি গেটের ভিতরে ঢুকতে না দিই। গরিবের কাছে বড় লাগাইছে মনে হয়। গাড়ি কত তোর? তো আমার গাড়ি অফিস আর কিছুই নাই। অফিস নেই মানে? মানে আমি এতদিন যে জায়গাটাতে ছিলাম তার থেকে অনেক নিচে নেমে গেছে। আমি তোর সাথে আবার কাজ করতে চাই। অসম্ভব, আমি তোর মতো স্বার্থপর আর লোভী মানুষের পাশে থাকতে চাই না। দোস্ত, আপনি আমার মাফ করে দেন তো স্যার, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দেন তো স্যার। আপনার মতো বড় লোক এরকম গরিবের পাও ধরে বসে আছে, ব্যাপারটা দেখতে খারাপ দেখায়। আমি এখন রাস্তার ফকির। আমি সেই দিনই তোমাকে ভুলে গেছিলাম, যেদিন টাইসন তোমার দিকে দৌড়ায় আসছিল, তুমি দারোয়ান দিয়ে ওকে তাড়ায় দিছিলা।
টাইসন তুই আমার মাফ করে দিস দাদা, তো অনেক অন্যায় করছি, সবাই আমার ছেড়ে চলে গেছে, আমার কিচ্ছু নাই এখন, আমার সব শেষ, কিন্তু তারপরে তুই আমার কাছে আসছিস।